হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আজ না বন্ধুরা, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কারণ কি বলো তো, আজ না কোনো কারণে ঘুমটা আমার ভেঙে গেছে, আর সেই থেকে না ঘুম আসছিল না। তো ভাবলাম আর শুয়ে থেকে লাভ কি, তো একেবারে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরেই নিই। আগেই আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছি। তারপরে একেবারে ঘর মুছতে আসলাম, কারণ সকালবেলা এই ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়া আর কাপড়গুলো ভিজানো সার্ফের জলে, তো এটাই আমার প্রথম কাজ বলতে পারো। তো এইগুলো না করা পর্যন্ত আমি আর অন্য কোনো কাজে হাত দিতে পারি না। মানে ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়া এটা প্রথম করি, তারপরে বাদবাকি তো কাজ পড়েই রইল। আজ যেহেতু রবিবার ছুটির দিন, তাও দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর যেদিন কিরে কাজ থাকে না, সেদিন কিরে আমার দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। মানে এখন না উল্টোটা হয়ে গেছে, যেন ছুটির দিনে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আর যেদিন কিরে খুব কাজের চাপ থাকে সেদিনকে আমার দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো যাই হোক, কিছু করার নেই সেটা, এটা তো ঘুমের ওপরই নির্ভর করে। ঘুম না আসলে তো কি করব, রাতে যদি ঘুম না আসে তখন ঘুম থেকে উঠতে তো সকালে দেরি হবেই। আর এদিকে তো আমার ভিডিও এডিটিংয়েরও কাজ থাকে, সেটা না বন্ধুরা আমি বেশিরভাগ রাতেই করে থাকি। তো সেই কারণে না ঘুম আসতে চায় না। যে দেখবে বেশিক্ষণ ফোন নিয়ে ঘাঁটলে না রাতে না একদমই ঘুম আসতে চায় না। তো সেটাই হয়েছে আমার প্রবলেম বলতে পারো। 2 দিন ধরেই না বন্ধুরা বিকেলের দিকে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে। ধরো ওই 7:30টার পর থেকে সন্ধে তো ভালোই বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, যেমন কালকেরও হয়েছে। মানে 2 দিন পর পরই হলো। তো ওয়েদারটা না সকালবেলা বেশ ঠান্ডা থাকে এখন, জানো তো। 2 দিন আগে পর্যন্ত বন্ধুরা মানে ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছিল না। আর সকালবেলাতেও সেম। কিন্তু কি বলো তো, এখন 2 দিন হলো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে সকালবেলা। গরম পড়ার কারণে তো আমি সোয়েটার চাদর সব কিছুই কেচে কুচে তুলে দিয়েছি। আর এখন দেখো সকালবেলা ঠান্ডা লাগে, তো কি করি, এখন একটা হালকা স্টোল গায়ে দিয়ে নিয়ে তারপরে কাজ করতে হয়। আর এই যে দেখো নিচে ঘরগুলো মোছামুছি করে আর এখন চলে আসলাম ছাদে। কারণ ছাদটা আমি এখন কি করছি বলতো, 2 দিন পর পরই ঝাড়ু দিচ্ছি, কারণ না ভীষণ নোংরা হয়ে যায় পাতা পড়ে। তাই একটু নোংরা হতেই আমি আগে ঝাড় দিয়ে নিই, তাহলে ভালোভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে। আমার ছাদটায় না এদিক ওদিক করে অনেক ইঁট রয়েছে, তাই দেখো ইঁটগুলো একটা সাইডে জড়ো করে রেখেছি। কিন্তু এগুলো কি বলতো, একটু হাত লাগিয়ে যদি ঠিকঠাকভাবে এখানে সেখানে একটু রাখা যায়, তাহলে ছাদটাকে আরও ভালোভাবে পরিষ্কার করা যায়। কিন্তু আমার একার দ্বারা হয় না বন্ধুরা। আমার বর যতক্ষণ না হাত লাগায় তো ততক্ষণ আমার একার পক্ষে সম্ভব হয় না। তো এখন দেখো চলে আসলাম নিচে, কারণ এখন আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম বাসি বিছানাটা একেবারে গুছিয়েই নিই, তারপরে ছেলেকে খাওয়াবো। কারণ বাসি বিছানাটা পড়ে থাকলে তো সেই তুলতে তুলতে প্রায় আমার 10টা বেজে যায়। মানে এই কাজ সেই কাজ করতে করতে বাসি বিছানাটাই তোলা হয় না। তো ভাবলাম কি, ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে তো আগে বাসি বিছানাটা তুলে নিই। ঘরে কোনো দামি ফার্নিচার না থাকলেও বন্ধুরা, খাটটাকে যদি আমরা টান টান করে একটু গুছিয়ে রাখি বিছনাটাকে, তাহলে না ঘরের সৌন্দর্যটা একটু বেড়েই যায়। কোনো দামি ফার্নিচারের দরকার পড়ে না। আর আমার ঘরে তো সেই রকম কিছু ফার্নিচারও নেই। মানে আছে বলতে ওই ঘরে 2টো আলমারি রয়েছে, একটা শোকেস মানে আর একটা কাঠের শোকেস, ব্যাস এই কটাই রয়েছে। আর একটা আছে ড্রেসিং টেবিল, যেটা আমার রেগুলার কাজেরই। তো সেই রকম কোনো ফার্নিচার আমারও নেই। কিন্তু কি বলতো, বেশি ফার্নিচার রাখলে ঘরটাকে না পুরো গ্যাঞ্জাম লাগে আর দেখতেও অতটা ভালো লাগে না। ঘর যত খোলামেলা থাকে তো তার সৌন্দর্যটা অন্যরকমই হয়। আর ঘর যত ঘিঞ্জি হয়ে যায় তো সেটা তো গুছাতেও অনেকটা সময় লাগে, আর ধুলোও পড়ে বেশি, আর দেখতেও ভালো লাগে না। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বন্ধুরা আমার কত কাজ হয়ে যায়। আর বেশ ভালোও লাগে তোমাদের সাথে কথা বলতে। মানে কি বলো তো, কথা বলার তো লোক নেই, তাই তোমাদের সাথে কথা বলে আমার সারা দিনটা কেটে যায়। আর ব্লগও বানিয়ে নিই আর তোমাদের সাথে গল্পও করি, তো বেশ ভালোই লাগে। আর এখন দেখো আমার বিছানাটাও গুছানো হয়ে গেল। আর ওই ঘরে যাব, কারণ ছেলেকে এখন বসাবো পড়তে। কারণ ওর কিছু হোমওয়ার্ক দিয়েছিল স্কুলে, তো সেগুলো তো আমি রাত্রে করিয়ে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা ও ঠিকঠাকভাবে লিখতে পারছে না। তো ওকে একটু লেখানোর চেষ্টা করছি। মানে আমি যতটা পারি নিজের মতো করে চেষ্টা করি ওকে লেখানোর।
এখনো পর্যন্ত ওকে কোনো প্রাইভেট টিচার আমি দিইনি, তো নিজে থেকেই শেখাই। যখনই সময় পাই আমি ওকে নিজেই বসাই পড়াতে। কি বলো তো, ও এখন এতটা ছোট যে এখন প্রাইভেট টিচার দিলেও ও 2-2.5 ঘন্টা ওর কাছে তো কোনো মতেই বসবে না। যা ওই স্কুলে বন্ধুবান্ধবের সাথে খেলা করে তাও স্কুলে বসে, কিন্তু টিচারের কাছে এখন কোনো মতেই বসবে না। আর ওইদিকে ছেলেকে লেখা দিয়ে এসে দেখো আমি এদিকে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। অনেক দিন পর সুজির উপমা বানাচ্ছি বন্ধুরা। প্রতিদিন একই রকম ব্রেকফাস্ট সকালে ভালোও লাগে না, তাই আজকের একটু সুজির উপমাই বানালাম। আর এখানে দেখো কিছু পটল কাটা ছিল, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি, কারণ আজকের বানাবো আলু পটলের তরকারি। আমার বর অনেক দিন ধরেই বলছিল যে আলু পটল বানাও, মানে তরকারি করে মাখা মাখা করে, কিন্তু আমি সময়ের জন্য করতে পারছিলাম না। আর এই যে দেখো এখন কড়াতে তেল দিলাম আর তার সাথে দিলাম একটু হলুদ, কারণ এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন না বন্ধুরা পটলের দামটা বেশ কমে গেছে। প্রথমে তো 150 টাকা ছিল আমাদের এখানে, তারপরে হলো 100 টাকা, আর এখন 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। মানে এখানে কত বলো তো, 300-র মতো পটল আছে, 300 থেকে 350 পটল আছে। তো এটার মধ্যে একটুখানি আলু দেবো, আলু বেশি দেবো না, আলু একটা দিয়েই রান্না করব। মানে আলুটা না এখন আমরা বেশি অ্যাভয়েড করে চলছি, মানে বেশি খাই না, খুব দরকার না পড়লে আলু ব্যবহার করি না। এই যে দেখো কয়টা মাত্র আলু কিনে রেখেছি, 1 কেজির মতো আলু আছে এখানে। আর এই যে দেখো আমার ছেলে রাগ করে দাঁড়িয়ে আছে এখানে, কেন বলো তো, ওর সঙ্গে এখন ব্যাট বল খেলতে হবে, মানে আমি রান্না করব না খেলবো। তো সেই কারণেই আমি ওকে একটু বকাবকি করছিলাম যে আমার এখন রান্নার দেরি হচ্ছে, তুমি যাও একা একা খেলো, কিন্তু ও কোনো মতেই শুনছে না। দেখো বলটাকে মুখের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে। পটলের তরকারিটা হয়ে যেতে বন্ধুরা এখন দেখো করব ডিমের কারি। এটা আমার বরের জন্য বানাচ্ছি, কারণ ও এনেছে চিকেন, আর ও তো চিকেন খায় না, তো আমার আর ছেলের জন্যই চিকেনটা হবে। আর ওর জন্য আমি দেখো 3টে ডিমের কারি বানিয়ে দিচ্ছি। আজকে না বন্ধুরা গলার অবস্থাটা সেরকম ভালো নেই, তাই ব্লগটা না আর বেশি বড় করব না, মানে খুব ছোটই ব্লগটা বানালাম। তো তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো, যতটা পারছি তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করছি। কিন্তু ভাবছিলাম যে সকাল থেকে যে আজকের ভিডিও হয়তো আমি স্টার্ট করতে পারবো না, কারণ গলাটা না ভীষণ ব্যথা ব্যথা করছে। ভিডিও তো ধরো বানিয়ে নিলাম, কিন্তু ভয়েস ওভার দেওয়াটাই হচ্ছে মেন। তো ভাবছিলাম যে কি করে কি করব, কিন্তু তাও দেখো চেষ্টা করছি তোমাদের সাথে কথা বলার। আর এই যে দেখো ডিমের কারিটা হয়ে যেতে এখন আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। আর দেখো মাংসটা এখন কষানোও হয়ে গেছে। এতে কিন্তু কোনো বন্ধুরা গুঁড়ো লঙ্কা নেই, এটা কাঁচা লঙ্কার তরকারি, সেই জন্য এই কালারটা এরকম দেখতে পাচ্ছ। তাহলেও কাঁচা লঙ্কা হলেও বন্ধুরা কিন্তু এতে কাশ্মীরি একটু রেড চিলি পাউডার দিয়ে দিলে বেশ ভালোই কালার আসে, কিন্তু আমি এটা অ্যাভয়েড করি। মানে কি বলো তো, মানে মাংসে টাংসে দিতে চাই না, যেহেতু আমার ছেলে খায়। একমাত্র বিরিয়ানিতেই আমি রেড চিলি পাউডারটা দিয়ে থাকি, এছাড়া আদার্স কোনো তরকারিতেই দিই না, সব তরকারি আমার কাঁচা লঙ্কার। ওইদিকে আমার রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসও মোছা হয়ে গেছে। আর এখন দেখো কয়টা বাসন পড়েছে, ওই যে গ্যাস মুছেছিলাম তার যে মানে বাসনগুলো রয়েছে সেগুলো সমস্ত পড়েছে, আর রয়েছে একটা কড়া। তো এগুলো একটু একটু করে এখন মেজে নিচ্ছি। আর আগের অনেক বাসন পড়েছিল বন্ধুরা, তো সেগুলো না আমি রান্না করতে করতে একটু একটু করে মেজে নিচ্ছি, সেই জন্য আর জমেনি, তাই বাসন এখন খুবই কম। আর একসাথে অনেক বাসন মাজতে ভালোও লাগে না, মানে ধৈর্য হারিয়ে যায়। তাই আমি রান্না করতে করতে যে কটা বাসন পড়ে মানে ধুয়ে নিই, তাহলে আর জমে না। আর এই যে দেখো আমি বাসনগুলো ধোয়ার পর এখন যাব স্নানে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করতে হবে, আবার ছেলেকেও খাওয়াতে হবে। আর তার আগে তো পুজো দিতেই হবে। আজকের পুজো দেওয়া হয়নি, যেহেতু স্নান করা হয়নি বন্ধুরা, তো এখনও পুজো দিতে পারিনি। তো রান্নার দিকে চলে গেলে না এই সমস্ত কাজগুলো পড়ে থাকে। সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলে তো কী হয় বলো তো, রান্নাটা পরে করলেও হয়, কিন্তু আজকে না যেহেতু রবিবার, তো সব কাজেই আমার লেট হয়ে যাচ্ছে। তো এখন প্রায় কটা বাজে বলো তো, এখন ওই 12টার মতো বাজে। তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি।